শনিবার গান্ধী কলোনি এলাকা থেকে বিটি কলেজ বটতলা মোড় পর্যন্ত এলাকায় প্রচার করেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। প্রচার সেরে ফেরার পথে তৃণমূলের কিছু কর্মী অধীরের পথ আটকায় বলে অভিযোগ। বিদায়ী সাংসদকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগানও দেয় তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের অভিযোগ, অধীর চৌধুরী তাদের এক কর্মীকে চড় মেরেছেন, যদিও চড় মারার কথা অস্বীকার করেছেন বিদায়ী কংগ্রেস সাংসদ। হাত দেখিয়েছে আর ওরা বলেছে অধীর চৌধুরী গো ব্যাক বলেছে, কিন্তু তাই বলে অধীর চৌধুরী ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চিপে ধরে মারবে, তাহলে মারবে কেন? আজকে সাংসদ হয়েছে বাদরামি বলে না, এগুলো বাদরামি হচ্ছে। এখানকার টিএমসি এর কিছু চুল্লুখোরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করানো হচ্ছে। গত মিউনিসিপ্যালিটি ভোটে এজিডিসি করেছিল এখানকার টিএমসি পার্টি, চুল্লুখোরদের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া, বিরক্ত করা, পথ আটকানো, গো ব্যাক স্লোগান দিয়ে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। অধীর চৌধুরীকে হেনস্থার প্রতিবাদে জঙ্গিপুরের লালগোলা রঘুনাথগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে কংগ্রেস কর্মী সমর্থকরা। বহরমপুর লোকসভার কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী যখন নির্বাচনের প্রচারে যাচ্ছিলেন, তখন তৃণমূলের গুন্ডা এবং পুলিশ যৌথ ষড়যন্ত্রের ভাবে আজকে আমাদের প্রিয় নেতাকে হেনস্থা করা হয়। এবং এই হেনস্থার প্রতিবাদ এবং প্রতিরোধ যদি আমরা না করে তুলি, চতুর্দিকে সবাই মিলে, সমাজের সর্বস্তরের মানুষ সবাই মিলে, তাহলে পরে কিন্তু এটা দিন দিন বেড়ে যাচ্ছে। এদিনের বিক্ষোভের ঘটনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিদায়ী কংগ্রেস সাংসদ। মমতা ব্যানার্জির আদেশে নির্দেশে, তৃণমূলের আদেশে নির্দেশে এই রকমের গুন্ডামি এখানটায় হচ্ছে। গুন্ডামি মানব না, আমি কংগ্রেসও মানবে না। মোকাবেলা করে ভোট আমরা করাবো। এবং আবার বলছি, নির্বাচনের দিন যদি মুর্শিদাবাদ জেলায় একটা বুথ রিগিং করে দখল করতে পারে তৃণমূল, আমি রাজনীতি করা ছেড়ে দেব, একদম রাজনীতি করা ছেড়ে দেবো। মস্তার কাছে মাথা নিচু করে, দুর্বৃত্তদের কাছে মাথা নিচু করে আমি অধীর চৌধুরী চললে বলা লোক। শনিবার আসানসোলের কুলটিতে প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এদিন কেন্দুয়া বাজার এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী। गाय का तस्करी के जो पैसा खाता है उसको लेकर घूम रहे, कोई हिंदू यहाँ से वोट नहीं देगा, ठीक है ना? पूरा वोट माइनस हो रहा है। हम ये बोले हैं, और अगर हम अभी चाहते प्रमाण देते वो गाय का पैसा खाता है विधायक यहाँ का, हम इसको हम इसका प्रमाण देते हैं, लेकिन अभी लोकसभा चुनाव इसलिए प्रमाण नहीं दे रहे हैं। लेकिन हम बता देते हैं आने वाला विधानसभा से पहले इसको हम यहाँ पर पर्दाफाश करेंगे। नरेंद्र मोदी जी, अमित शाह जी और नड्डा जी নিজে করলেন, ঘোষণা করলেন যে এস আলুওয়ালিয়া এখানকার প্রতিনিধি হিসাবে নির্বাচন লড়বে। যে শীর্ষ নেতৃত্ব যার নাম ফয়সলা করেছে সেটাকে মানতে নারাজ। এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। লোকাল 3-4 নেতাকে বলেছিল আমরা টিকিট দেব, আর টিকিট দেব বলে যাকে কিছু না কিছু লিয়ে রেখেছে, টিকিট দিয়ে নেই। আর আজকে আলুওয়ালিয়া জি টিকিট লেকে আসেছে মাঠে, তো যে লোক টিকিটের চক্করে ছিল, যে টিকিট পায়নি, যার লোক ময়দানে কাজ করছে না, যা বিরোধিতা করছে। দলীয় কর্মীর বিক্ষোভের পাশাপাশি আলুওয়ালিয়ার বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগও উঠেছে। বিজেপি প্রার্থীর প্রচারে বেশ কিছু নাবালককেও অংশ নিতে দেখা গিয়েছে। যদিও গেরুয়া দলের প্রার্থীর দাবি, মোদিজির নেতৃত্বে দেশের উন্নয়নকে স্বাগত জানাতেই মিছিলে যায় তারা। ব্যুরো রিপোর্ট, NK TV বাংলা।